শুধু পুলিশের গুলি নয়, আন্দোলনে নিহতদের অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কারা এসব অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি। পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের দাবি প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব পুলিশ কর্মকর্তার নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে তাদের বিচার দ্রুত করার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। তারা কে কোথায় আত্মগোপনে আছেন তাও মন্ত্রণালয়ের জানা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার কর্মসূচিতে আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে গিয়ে আহত হন বহু আনসার সদস্য। পুলিশের গুলি ছাড়াও আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব পাওয়া গেছে। অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল, সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল, আনসারদের ওরা তো বাইরে হয় নাই, একজন দুজন হতে ছিল, তাদের ওখানে ফায়ার করলো। যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। সরকার পতনের এক দফা দাবিতে পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ প্রশ্নবিদ্ধ করে বাহিনীর কর্মকাণ্ডে। শিক্ষার্থী জনতার উপর গুলি চালানো হয়। আবারও কাজে ফিরলেও আগের পোশাকে দায়িত্ব পালনে অনীহা রয়েছে পুলিশ সদস্যদের। সবাই যে খারাপ তা তো না, আমি কি বলতে পারবো যে সব খারাপ? 100% পুলিশ খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিল। এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে হোয়াট দে হ্যাভ ডান। এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপরে আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে না, একটু সময় লাগবে। ওরা বলে আমি কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন এ উপদেষ্টা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।